আসল কথা হচ্ছে প্যানেল থাকলে ভিডিও বানাইতে এমন ইচ্ছা করে বুঝছো। এখন তো ভাই কাহিনী অন্য হয়ে গেছে বুঝছেন, এখন তো কাহিনী আর অন্যরকম হইব। মানে সাকিব আর পাইছে একরকম, আপনি পাবেন আজকে আরেক রকম। आइए देखते हैं बैठन मजा आएगा। একজন থেকে 40 কে মাস টিকটকে দিতাম যে উইন্ডোজ মারলে কি হ্যাক যাবে গা? যে বড় কি প্রমাণ হই ভাই আসল কথা হচ্ছে প্যানেল থাকলে ভিডিও বানাইতে এমন ইচ্ছা করে বুঝছো। ভালো আনসেক্স, এখন তুই কি বলবি? তুই নিজেরে কি ভাবস? তুই আমার মলাটি সুতলা, আজকে কাটতে দিম তো 2 ইঞ্চি কলা। ওকে পুরো ছাই বানানো বাকি। আমি জানি খেলা শুরু করার আগে তুই মেনে নিবি পরাজয়। অতীত ভুলে গেলে চলবে না, কারণ আমি তোর ইতিহাসের সেরা বয়। কম কি পড়েছিল আগের চাপ, ভুলে কি গেছস মাফিয়া যে তোর বাপ। গাইস আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাফিয়া গ্যাং। তো কেমন আছো তোমরা? বরাবরের মতন চলে এলাম মা কাদের একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা। আজকের টপিক বালন সেক্স, তবে শুধু 1% দেখা, বাকি 99% রেখে দিই। 1% মার খেয়ে কাব্যে বলে কন এতেই তার কেরিয়ার করে দিব কন। ওয়েট, যেগুলো নিয়ে সবাই করছে আলোচনা, নতুন করে সেগুলো নিয়ে করতে আসেনি প্রচারণা। যেগুলো অন্যরা দেখাইছে সেগুলো আমি দেখাইতে নাহি আসি। বাচ্চাদের কর্মকাণ্ড দেখলে আমি খালি হাসি। যদি ভিন্ন কিছু নাই দেখাই তাহলে কোনো অর্থই নাই নামে আমার মাফিয়া থাকায়। সবাই যদি চলে ডালে ডালে তাহলে আমি চলি পাতায় পাতায়। একটু ধৈর্য ধরো, নারকেল ফাটাবো ভালোয়ানের মাথায়। ভালোয়ান যদি হয় পুংটা, আমি ওরে করুম ল্যাংটা। এর আগের বার ওরে কিভাবে করছিলাম উলঙ্গ মনে আছে তোমাদের? কিভাবে এক্সপোজ করছিলাম তার বাজে সঙ্গ, হ্যাক যে ইউজ করে তা দেখি, মরে যাওয়া নিয়ে নাটক দেখি, সেক্স 3x তার গেম প্লে করে তা দেখি। তোমরা বলতে পারো এগুলো নিয়ে তো আগেই দেখেছি এই হালার, এখন নতুন কি আছে বলার? নতুন করে অনেক কিছুই আছে। ইল স্কিমের অভিযোগ, আইডি স্কিমের অভিযোগ, স্বার্থের জন্য ইউজ করার অভিযোগ, টাকা স্কিমের অভিযোগ, ইভেন্ট এমন NX চ্যানেলটা স্ক্যাম করার অভিযোগ। এক্সবক্স টেক্সবক্সে কোনো লাভ হবে আমার? কমেন্টে আমার 2-1টা গালি আসবে। আর কি এমন হবে? এটা বাংলাদেশ ব্রো। কমেন্ট বক্সে 2-1টা হেড দেখবি তুই। কমেন্ট বক্সে শুরু হয় কি ঝড়, খাইতে তুই একটা গার্মেন্টসের কর্মী, শুধু দেখবি মাফিয়া আর্মি এমন NX। এবার তোর নামটা হয়ে যাবে হাওয়া, শুধু হারিয়ে যাওয়া ধোয়া। আমার এই ভিডিও প্রমাণ করবে তুই কত বড় ভুয়া। নামটা শুধু হবে ট্রল, তোকে রোস্ট করে বাল ছিঁড়তে পারবো না। কি করতে পারি দেখাই তোকে, চল। কি বললে করি বেশ, মাত্র 2-1টা গালি দেবে, এটা বাংলাদেশ। তুই কর একটু সবর, তোর ক্যারিয়ারকে দিমু কবর। এই চোরের ঘরে চোরে প্যানেল ইউজ করে কিন্তু শিকার যায় না, এজন্য তেরা আমার টার্গেট থেকে সরে না। ভালো NX এর একটা আইডি নাম জাইরোসে প্যানেল ইউজ করার কারণে ব্যান খেলো। চোরে বলে এটা অন্যজনের আইডি, সে নিয়েছিল, নাম করেছিল শুধু চেন। এর বকচোত মার্কা কথার জন্য সবাই দাও একটা হাম্বা ড্যান্স। তোর থেকে আইডিটা নিছি, জাস্ট আমি M10 দিছিলাম। এরপরে কেমনে আইডিটা বানিয়েছি আমি নিজেও জানি। হালা চোরের ঘরে চোর, তোর মতো কত চোরকে ধরে পিটাইছি রাত দিন ভোর। তুই কি ভুলে গেছস তুই যেন একটা মাদার চোর? চোর সব সময় থাকে হচ্ছে লুকিয়ে। বাঁচতে চাইবে তার এখন সেকেন্ড মেন আইডি দেখিয়ে। এরা মেন আইডিতে জীবনও প্যানেল ইউজ করবে না, এরা মেন আইডি রাখবে ফ্রেশ। নতুন আইডি কিনবে বা স্ক্যাম করবে, প্যানেল ইউজ করবে, হোক না এগুলা ক্র্যাশ। আর আইডি কিনবে কোথা থেকে? স্ক্যাম করা যার রক্তে, সেই স্ক্যামই করবে। চোর কি খারাপ রাস্তা থেকে সরবে? দেন এইগুলোতে নাম দিবে M1 NX, এইগুলোতে গেম প্লে করবে প্যানেল লাগিয়ে। আর কিছু স্বাস্থ্যবাহী মার্কা বাঙালি বানিয়ে দিবে লেজেন্ড না লান্ড। এগুলো আমার লান্ড। একবার তো মেইন আইডিও ব্যান খাইছে, ওটা গ্লিস মিলিস কত ভাবে ধোকা দেওয়ার চেষ্টা চালাইছে। ধরা খেয়ে বিলাইয়ের মতন কত কান্না কানছে। আর বলে এই আইডি হের না, তার বাপের থেকে ধার আনছে। আর M1 NX আর জাইরো হয়েছে কিভাবে ব্যান, নিজেও জানে না হয়েছে কেন। মানি সে বুঝাইলো, সে করে নাই প্যানেল ইউজ। ভালো রে, এবার তো উড়ে যাবে ফিউজ। अभी बताता है अभी तूने गाड़ी में उंगली किया ना, अभी बताता है। ভাই আসল কথা হচ্ছে প্যানেল থাকলে ভিডিও বানাইতে এমন ইচ্ছা করে বুঝছো। ভালো সেক্স, এখন তুই কি বলবি?
এমন ছেলেটা থেকে চ্যানেলটা চাইতেছিল যখন সামথিং 1,15,000 মতন সাবস্ক্রাইবার ছিল। তখন বলতেছিল আমি ভিডিও দিব, তুমি চ্যানেলটা আমাকে দিয়ে দাও। এমন বলতেছে একটা শর্ত, ছেলেটা বলতেছে কি ফিউচারে নিতে পারবে না ভিডিও ভাইরাল হলে। ছেলেও দিছে হাইসা, আর হাসবে না কেন, চ্যানেলকে নিয়ে যাবে বিনামূল্যে। ওই ছেলের চ্যানেলে মিলিয়ন মিলিয়ন ভিউজ হতো, ওইটাই ছেলে বলতেছে। আর এমন বলতেছে প্লে বাটন হইলে আমার ইনকাম, তোমার 50% আমার। রাজি? ছেলে বলছে ওকে। এমন বলতেছে শিওর, দেখো আমরা এক এলাকার মানুষ, ভাই ব্রাদার হ্যান ত্যান বুকিচুকি বলতেছে আর কি। আর চ্যানেল নিয়ে আসার পর চ্যানেল নিয়ে কি করবে তা আলোচনা করতেছে, স্ক্রিনে দেখতে পারতেছে। বলতেছে তুমি চ্যানেল ফালায় রাখছো, তুমিও লাভ করো আমিও লাভ করি। তারপরে এমন সবকিছু করলো, ইভেন্ট তার টিকটকের সাথে অ্যাড করতে চাইছিল, এই নিয়ে কথাবার্তা হয়েছে। এটা একটু দেখে নাও। তুমি আমাদের মিয়া বিশ্বাস করি ওইটাই চ্যানেল দিচ্ছ, আর আমি তোমার বিশ্বাস ভাঙবো এটা কেমন? এখানে এমন বলতেছে ছেলের বিশ্বাস ভাঙবে না, বাকি কথা তো তোমরা স্ক্রিনে দেখতেই পারতেছো। 50-50 বলে চ্যানেলটা নিয়ে যে সময় থেকে স্পন্সর পাওয়া শুরু করে, ওই সময় থেকে আবার এমন পল্টি মারা শুরু করে যে স্পন্সরের টাকা দিবে। ছেলেটা বলে চ্যালেঞ্জ দিয়েছি সবকিছু 50-50 করে। এমন বলতেছে স্পন্সরের টাকা 2 মাস পর দিব, 2 মাস পর দরকার হলে ছেলেটাকে ফুল দিয়ে দিবে। আর ছেলের এক কথা ফুল লাগবে না, 50% লাগবে, এবং এখন লাগবে, এবং 10 বছর পর 50%ই লাগবে। এমন ছেলেকে অনেক ভংচং বোঝানোর চেষ্টা করতেছে, কিন্তু ছেলেটার একই কথা। এমন ছেলেটাকে অনেক ভংচং বোঝানোর চেষ্টা করতেছে, কিন্তু ছেলেটা একই কথা যে 50% হইলে দে, 50% না হইলে দিস না। তোর ভিডিও আপলোড করার দরকার নাই, তুই ভিডিও আপ করিস না, তুই আমার চ্যানেল আমারে দিয়া দে, শেষ। ভালো আর নিজের কথা তো অটুট আছে, ছেলের কথা তো অটুট আছে। বলতাছে আমি যা বলার বলে দিছি, তুই ভেবে দেখ। এমন বলতাছে আমার থেকে এই টাকা পায়, ওই টাকা পায়। ছেলে বলতাছে কোন টাকা থেকে কে টাকা পায় সেটা দেখার আমার বিষয় না। এমন বলতাছে 2 মাস পর থেকে আমার 1 টাকাও লাগবে না, তুই সব নিয়ে যা। আর ছেলের একটাই কথা, আমি যা বলার বলে দিছি, তোর ভালো লাগলে ভিডিও আপ দিস, না লাগলে দিস না। এমন বলতেছে আচ্ছা নিস ভাই। ছেলে বলতেছে আমি ফ্রেন্ড বলে তোকে চ্যানেলটা দিছি, না হলে এরকম চ্যানেল কি কেউ কাউকে দেয়? চ্যানেলটা কত মূল্যবান ছেলের কাছে, এমনের কাছে চ্যানেলটা কত মূল্যবান, এজন্য তো কত আকুতি মিনতি করে চ্যানেলটা রাখতে চাইছে। তারপর দেখো স্ক্রিনের উপরে তারা কি কি কথা বলছে, কিভাবে টাকা মেনটেন করছে। শুরু হয় তাদের জার্নি। টাকার লোভ মানুষকে কোন জায়গা থেকে কোন জায়গায় নিয়ে যায়। একটা ছেলের সাথে ডিল করা হলো, 50-50 দেওয়া হবে, তার থেকে চ্যানেলটা নেওয়া হলো, সবকিছু করলো। এখন চ্যানেল যেই বড় হওয়া শুরু করছে, এই চ্যানেল থেকে বেশি টাকা পাওয়া শুরু করছে। ছেলেটার সাথে কি ধরনের গাদ্দারিটা করছে তোমরা পুরো ভিডিও দেখলে বুঝতে পারবা। কত সুন্দর একটা নাটক সাজা চ্যানেলটা করাইছে, হ্যাক করাইয়া পুরো অ্যাক্সেস নিজের কাছে লয়ে গেছে। আর ছেলেরে করে দিছে ব্লক, মানে যে তার ইনকাম করা শুরু করাই দিল। আরে পুটকি মেরে দিল। এখানে দেখা গেল এমন সম্পূর্ণ দোষ। যে সময় পপুলারিটি হওয়া শুরু করছো, তোর উচিত ছিল আরেকটা চ্যানেল খোলা, ওইটার দিকে ফোকাস করা। এন্ড এটা করার জন্য এই ছেলেও বলছে, সাথে অন্য ছেলেও বারবার বলছে। তো এই সমস্ত প্রমাণ আমার কাছে আছে। এই ছেলে বারবার বলছে তো নতুন অ্যাকাউন্ট খোল, নতুন করে ভিডিও ছাড়, সমস্যা নাই তো। অন্য ছেলেরাও বলছে তো নতুন অ্যাকাউন্ট খোল, নতুন করে ভিডিও ছাড়, তুই গুরু কর। কিন্তু সে তো এগুলো শুনে নাই, সে হচ্ছে লুক। তার 1 লাখের চ্যানেল দরকার, স্পন্সর থেকে বেশি বেশি টাকা দরকার, শুরু থেকে বেশি বেশি খাইতে চাইবো। ছেলের সাথে 50-50 দিয়েও তার পুষতাছে, মানে তার বেশি টাকা থাকতাছে, এর জন্য তো ডিলটা বাচ্চা নিল। এখন দেখে চ্যানেল বড় হয়ে যেতেছে, পরিশ্রম সে করতেছে, ছেলেকে 50% দেওয়া লাগতেছে, গায়ে লেগে গেছে। টাকা লোভ মানুষকে যে কিভাবে পরিবর্তন করে সেটা তো বুঝতেছো তোমরা। ওই ছেলে যেহেতু দাবিদার, সব সময় দাবিদার, আমি তো বলবো ওই ছেলে চ্যানেলে যা কিছু সবকিছু দাবিদার। তুই ছেলে, তুই আরেকটা চ্যানেল বানিয়ে সেই চ্যানেলে স্পন্সর কর না, কর। তোর তুই ছেলে না করে নাই, কর, তুই কর। তুই ওর চ্যানেল কেমনে দখল করে নাস? তুই কেমনে নিতে পারো সেটা? তুই কেমনে অসহায় সুযোগ নেস? তুই তো নিজেই আমি অসহায়, এটা কোন ধরনের সিম্পাথি নেওয়ার চেষ্টা করস? তুই বাধ্য হয়ে কেমনে করো সেটা? তুই বাধ্য হয়ে করবি কেন? তুই কি মাদার চোদ? আচ্ছা এখন আমি বিস্তারিত আর কিছু না বলি, আর আশা করি আমার অডিয়েন্স আর বাচ্চা না যে আর বুঝিয়ে বলা লাগবে। এবার সবকিছু দুই ভিকটিমের মুখ থেকে শুনি সরাসরি, আর এগুলো শোনাচ্ছে অ্যাডভান্স গেমিং এবং ব্ল্যাক সাকিব ভাই লাইভে থেকে। এখন তো ভাই কাহিনী অন্য হয়ে গেছে, বুঝছেন? এখন তো কাহিনী আর অন্যরকম হইব। আপনি আরো অন্যরকম, আপনি তো এতদিন পাইছেন, মানে সাকিব ওরা পাইছে একরকম, আপনি পাবেন আজকে আরেক রকম। आइए देखते हैं बैठचंद मजा आएगा। তোমার অভিযোগ কি আর তার অভিযোগ কি? আসলে অভিযোগটা হচ্ছে এমন, প্রথমত গেম প্লে আমার ইউজ করছে, আর আমি তো ওই কথা অনেকবার বলে দিচ্ছি আমার ভিডিওতে যে আমি আগে প্যানেলের সাথে রিলেটেড ছিলাম। রিজন কিসের জন্য? কারণ আমার ফ্রেন্ড ছিল প্যানেল সেলার, মানে যে ফিনের কথা বলতেছি, যে তোর সাথে আমার ভালো সম্পর্ক ছিল। দ্যাটস ওয়াই ওই সময় আমি ইউটিউব কমিটির কেউ ছিলাম না। মানে তুমিও তো প্যানেল সবার দিয়ে সাথে গেম প্লে আমার- করে তার গেম প্লে করে দিতা? হ্যাঁ এটা তো অবশ্যই, কারণ আমি তো ভাই এটা আজকে থেকে না, কারণ আমি তো ভাই ওই সময় কমিটির কেউ না। আমার কথা বুঝতে পারছেন? এটা আননোন একটা পার্সন। এখন কথা হচ্ছে এমন যে চ্যাট গুলো করলো, ব্ল্যাক সাকিব দিল, একটা ড্রাইভ দিল, ড্রাইভের মধ্যে কিছু চ্যাট ছিল, এটা কি এমনেরই? হ্যাঁ অবশ্যই এমন। আপনি আইডি যদি চান একদম ভিতরে আমার ব্লক করে রাখছে, বাট ওর আইডি যে আরিফেরও ব্লক করে রাখছে, মানে ওর সম্পর্কে যারাই প্রুফ দিছে বা দিতেছে সবাই ব্লক করে দিছে। প্যানেল তো ইউজ করছে আমার থেকে নিয়া, তারপরে হচ্ছে যে ফিনের থেকে নিয়া প্যানেল ইউজ করে ও আইডি ব্যান খাইছে। তারপরে হচ্ছে যে ওই আইডিতে আবার ভিডিও ছাড়ছে, মানে ওইটাতে ইউজ করে কিন্তু ওর সেকেন্ড আইডি একটা আইডি ছিল, ওটারে ব্যান খাওয়াইছে। ওটার নাম ছিল এমন যাইরো, ওটা ব্যান। তারপরে হচ্ছে যে আপনার পোলাপানের আইডি স্ক্যাম করছে,
করছে। ও আর ওর ফ্রেন্ড মিলা এক পোলার কাছে মনে করেন যে ভাই 8-9 হাজার টাকার মানে এমনি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কইরা বলে যে আইডি দাও, আইডি দিছে গেম খেলার লেগা পোলাই দিছে আইডি মাইরা। এখন এমন এক সাবার কি করছে একটু চালাকি করছে, নিজে মারে না, মারে হচ্ছে যে আরেকজনে দেয়। অন্য একটা ফ্রেন্ড আছে না মাসুম, ওরদা মারায়, ওরদা মনে করেন যে মারে ও সাধু সন্ন্যাসী সাথে। তারপরে কি করে 2 দিন পরে দেখা যায় ভাই ওই আইডিতে ওই গেম খেলতেছে, মানে নাম টাম চেঞ্জ করে ওই আইডিতে ও ভিডিও ছাড়ে। এমন এগুলা স্ক্যাম করছে তুমি বলতেছো, তোমার কাছে সবগুলোর কি প্রমাণ আছে? আমি ওর খুঁজে বের করতে পারবো, কারণ ওর যত আশেপাশে যত ফ্রেন্ড ছিল সবার সাথে আমি যোগাযোগ করছি, আর ওর চ্যাটও আছে আমার কাছে। কোনো ভাবে এটা ম্যানেজ করে প্রমাণিত হলো, হ্যাঁ। আদারওয়াইজ এটা নিয়ে কথা বললে Okay, কোনো okay. লাভ নাই। আর তারপরে গেল হচ্ছে যে আপনার এই যে চ্যানেলের স্ক্যামটা। চ্যানেল স্ক্যাম আমি তার মাধ্যমে জানবো, তার থেকে শুনবো। আমি আরেকটা জিনিস জানতে চাই, আচ্ছা এমন যদি অস্বীকার করে সে কখনো প্যানেল ইউজ করে নাই, তার ট্যাক্সে বলছে আমি এখন থেকে ফেয়ার খেলবো, তার মানে সে আগে ইউজ করছে, ট্যাক্সের ধরন দেখে বোঝা যাচ্ছে সে আগে ইউজ করছে। এখন সে যদি তোমাদের সামনে বলে যে কখনো প্যানেল ইউজ করে নাই, তখন কি বলবা? ভাই আমি ওর একদম ভয়েসই শোনাই দেবো যে প্যানেল ছাড়া গেম খেলতে মজা লাগে না। তোমার উদ্দেশ্য হচ্ছে তার ফেক মুখোশটা এক্সপোজ করা, তাই তো? হ্যাঁ, এটা আমি আমার উদ্দেশ্য ছিল এরকম যে ভাই পুরো একটা ফেক মানুষরা আমরা উঠাইছি বা আমরা হেল্প করছি। মানে হ্যাঁ ভিতর কোনো অনুতপ্ততা নাই, ভাই একটা আছে। থাকলে তো বিষয় ছিল। যদি অনুতাপ থাকতো যে নিজে একটা ভুল করছে, ভুল করে নিজে ফিল করে যে আমি একটা ভুল করছি, তখন আমি কিছু বলতাম না। এইটার জন্য আমি এর পিছনে লাগতেছি, দেখতেছে অনুতপ্ততাটা কেন না। এইটা তো ছিল একটা বিষয়। ওই যে বললাম না, যে ছেলে ওরে ভয়েস দিছে, ওর ভয়েসের জন্য ভাই আমার গেম প্লে হিসাবটা বাদ, ওটা আমি বাদ দিলাম, আমি সাইডে রাখলাম ওই বিষয়টা, ওটার আমি গুরুত্বই দিলাম না। কিন্তু যেই পোলায় ওর পিছে সব থেকে বেশি খাটছে, আমার থেকেও বেশি যারা আমি গুরুত্ব দিই আমাদের এই ভিতরে, ও হচ্ছে রাফসান। ওরে ভাই এমন মানে বাজেভাবে ট্রিট করছে বলার মতো না, মানে ওরে ভাইরাল করছে বলতে গেলে এমন ওর ভয়েসটাই, রাফসানের ভয়েসটাই। আর ওই পোলা ভাই ওর পিছে ঘুরছে প্রায় 6 মাসে ওর সাথে একটা ভিডিও বানাতে পারেনি, চিন্তা করেন। তুমি যেগুলো বলতেছো এগুলা এমন ডিফেন্ড করতে পারবে না, এটাও তুমি বলতেছো, তাই তো? ভাই আমি একটা সিঙ্গেল ওয়ার্ড যদি আমার ডিফেন্ড করে তারপরে বলেন, আমার কাছে প্রত্যেকটা জিনিসের পার্ট বাই পার্ট আমি প্রুফ রাখছি। ওকে, এটা গেল। তাহলে তোমার তো আর অভিযোগ নাই, আমি ওর কাছে যেতে চাই। হ্যাঁ, এটা চ্যানেলের বিষয়টা ওর কাছ থেকে শুনুন। আমার অভিযোগ হচ্ছে এই চ্যানেল যেটা চালাচ্ছে ওইটা আমার চ্যানেল ছিল, আমি 0 থেকে 100 পে করছি, তারপর ও আমার থেকে স্ক্যাম করে দিয়েছে। তারপর না 1.3 মিলিয়ন হওয়ার পর ও আমার থেকে স্ক্যাম করে দিয়েছে, মানে ওইটার পার্টনার ছিলাম আমি। 0 থেকে 100 পর্যন্ত? আচ্ছা, হ্যাঁ, ওইটা আমার মেন হচ্ছে আমি। যদি এমন কিছু দাবি করে চ্যানেলটার জন্য পর্যাপ্ত টাকা দিছে অথবা 2 জন সমঝোতা করে চ্যানেলটা দিছো, এটার প্রতি উত্তরে কি বলবো? আমি তো এই চ্যানেল কোনোদিন সেল দিব ওরে বলি নাই, এই চ্যানেল সেল দেওয়ার কথা আমি ওরে তুলতে মানাও করছি প্রথম থেকে। আমি বলছি যা কিছু হয়ে যাক আমি চ্যানেল সেল দিব না, হলে চালা নাইলে না। কতটুকু সাবস্ক্রাইবার ছিল? 1 লাখ 1,15,000 সামথিং সাবস্ক্রাইবার ছিল ফার্স্টে, দেন ওরে দিছি। দেন আমাদের পার্টনারশিপ ছিল 1.3 মিলিয়ন, 2.8 মনে হয়, 1.28 মিলিয়ন পর্যন্ত। এই পর্যন্ত। যে সময় 1 লাখ সাবস্ক্রাইবার ছিল তখন ভিউজ কেমন হতো? ভিউজ মনে করেন ওইটাতে তো আমি ভিডিও আপলোড করা মোটামুটি অফই করে দিয়েছিলাম, বাট আমার চ্যানেলের সাবস্ক্রাইবার যেগুলো ছিল সবগুলো অ্যাক্টিভ সাবস্ক্রাইবারই ছিল, মনে করেন 80% অ্যাক্টিভ ছিল। আমার প্রশ্নটা হচ্ছে আমি তো ভিউজ কোনো কেমন হতো? তোমার তো মনে আছে ভিউজ কেমন হতো? 1 মিলিয়ন প্লাস ভিউজও হয়েছে আমার নিজের ভিডিওতে। এমন তো না চ্যানেলটা ডেড ছিল? না না, আচ্ছা, তোমার সাথে হঠাৎ করে কেমনে পার্টনারশিপ বন্ধ করে দিল? হঠাৎ করে সে কেমনে চ্যানেলটা নিয়ে গেল পুরোটা? তো 3 দিন আগের কথা। হঠাৎ দেখে ওর সাথে আমার সব ঠিকঠাক, মানে 2 দিন আগে আমরা ডিল করছি, ও আমার টাকা পাঠিয়েছিল, ওই ডিলটা উনি ছিল। এর 2 দিন পর দেখি হঠাৎ সকাল থেকে ঘুম থেকে উঠি সব চেঞ্জ। রমজান আমি একটু লেট করে উঠছিলাম 3টা, উঠে দেখি সব চেঞ্জ। ও আমার দেখি মেসেজ দিয়ে পুরো রাখছে, অনেক মেসেজ দিছে মানে রোহানে। তো তারপর ও বলতেছে আমার চ্যানেল তো হ্যাক হয়ে গেছে। আমি বলতেছি চ্যানেল হ্যাক মানে? বলতেছে দেখ আমি ঢুকে দেখতেছি ওইটা পাসওয়ার্ড দিয়ে লগ ইন হয়েছে, আমি ওর স্ক্রিনশট পাঠাইছি। আমি বলতেছি এটা তো পাসওয়ার্ড দিয়ে লগ ইন হয়েছে। বলতেছে না মামা সবকিছু ডিলিট করে দিয়েছে, চ্যানেলও ডিলিট করে দিয়েছে, সব স্ক্যাম হয়ে গেছে, সব শেষ আমার বলতেছে। তারপর দেখি পরের দিন আমার ও ব্লক করে দিয়েছে কোনো কথা ছাড়া। তারপর আমি বুঝছি যে ও করছে এটা স্ক্যাম। এই ভিডিওতে তো কিছুই বললাম না, 99% বাকি, তো পার্ট 2 হবে নাকি? তো গাইস আজকের মতন বিদায় নিচ্ছি আমরা এখানেই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।